আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সকলকে জুম্মা মুবারক। তো আমি হচ্ছে গত 7 তারিখ আমার হচ্ছে বাংলাদেশের যে পোস্টাল ব্যালট ভোটের মাধ্যমে আসলে আমরা প্রবাসী যারা আছি তারা ভোট প্রদান করতে পারবো। তো এই কারণে হচ্ছে আমি কালেক্ট করছি 7 তারিখে, এবং গত 21, 22 এবং আজকে হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি আমি হচ্ছে 3 দিন যাবৎ ওয়েট করতেছি যে আমার আসনে, সংসদীয় আসনে আসলে কোন প্রার্থীরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। তো ইন দ্য মিন টাইম আমার অ্যাপসে আই ডোন্ট নো কোনো সমস্যা হয়তো বা অথবা টেকনিক্যাল ইস্যু, এই কারণে আমি আজকেই রিসেন্টলি হচ্ছে ভোটটা কাস্ট করতে পারছি অ্যাপসের মাধ্যমে। তো এটা হচ্ছে আমার ভোট। এখন হচ্ছে আমি অ্যাপসে তো ভোট কাস্ট অলরেডি হয়ে গেছে, বাট দ্য থিং ইজ আমি আসলে ভোটটা এখনও দিই নাই। আমার হচ্ছে দুইটা ব্যালট, একটা হচ্ছে গণভোটের জন্য আসছে এই ব্যালটটা, এটা হচ্ছে গণভোট হ্যাঁ অথবা না। তো আমি যতটুকু বিবেচনা করলাম যেই আসলে দাবিগুলা দফাগুলা হচ্ছে উপস্থাপন করা হয়েছে, এই উপস্থাপিত হচ্ছে দফাগুলোর মধ্যে সব কিছুই আমার কাছে খুবই যুক্তিযুক্ত এবং হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের অগ্রগতির জন্য খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই মাই ভোট উইল গো ফর ডেফিনেটলি ইয়েস। সো আমি হ্যাঁতে হচ্ছে আমার ভোটটা কাস্ট করে ফেললাম। আমার গণভোট ডান। অ্যান্ড দ্য থিং ইজ, আমি আসলে অবশ্যই প্রত্যেক মানুষের স্পেসিফিক ইন্ডিভিজুয়াল প্রার্থী পছন্দের থাকে। আমি আমার পছন্দ অনুযায়ী আমি হচ্ছে আমার ভোটটাকে কাস্ট করব এইখানে, যেই প্রার্থী হচ্ছে আর কি আমার সংসদীয় আসনে আমি মনোনীত করতে চাই। তো আপনারাও আপনাদের ভোট, আপনাদের স্বাধীনভাবে ভোটটা আপনার ভোটাধিকার আহ, আপনারা দিবেন, এবং হচ্ছে গণভোটে অবশ্যই দেশের কল্যাণের জন্য হ্যাঁ দিবেন। আপনাদের সকলকে এটা বলে ধন্যবাদ জানাচ্ছি, এবং দেশের কল্যাণে অগ্রগতিতে আমরা সবাই অবদান রাখবো। আসসালামু আলাইকুম।